ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله تعالى عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الله في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে পবিত্র জুমার দিনে আমাদের মতো গুনাহগার বান্দারা জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে উচ্চস্বরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে জুমার পূর্বে সপ্তাহে একদিন সম্মিলিতভাবে বিশাল আকারে কিছু সময় দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়। আমরা সেই আলোচনা শোনার জন্য, সেখান থেকে কিছু খোরাক, কিছু পুঁজি সংগ্রহ করার জন্য আগে আগে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করা হবে, আলোচনার উপর আমল করার তৌফিক দান করে সকলকে আমিন। আজকে আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আদেশ জারি করেছেন এই মর্মে যে লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা তাকে ছাড়া তথা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। এটা 1 নম্বর নির্দেশ। এর পরের নির্দেশ হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি সদাচরণ করো, সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার বাবা মার কেউ অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়, তুমি যদি তাদের বার্ধক্যকাল পাও, তুমি যদি তাদের বয়স্ককালটা পাও, তুমি উপার্জন করো এমন সময়, তোমার অধীনে তোমার বাবা মা আছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে বাবা মাকে বিরক্তিকর, অসহ্যকর কোনো কথা তাদেরকে বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সর্বদা সম্মানজনক কথা বলবে। পুরো আয়াতের মধ্যে রব্বুল আলামিন আল্লাহর হকের পরেই বাবা মার প্রতি সদাচরণ নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন আখাযনা মিসাকা বনী ইসরাঈলা, আমি বনী ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছি। যখন আমি অঙ্গীকার নিলাম এই মর্মে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি সদাচরণ করো। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার প্রতি সদাচরণ করার। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার বাবা মার প্রতি সদাচরণ করার। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে
কষ্ট অসহ্যকর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, আবার অসহ্যকর কষ্ট সহ্য করে প্রসব করেছে। এই যে চারটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা বনী ইসরাঈল, সূরাতুল বাকারা, সূরা লুকমান এবং সূরা আকাফ, এই চার আয়াত মিলালে বোঝা যায় দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে বোঝাচ্ছেন। এক নম্বর বিষয় হলো বাবা মার পিতা মাতার মর্যাদা সম্মান সীমাহীন। বাবা মার মর্যাদা সীমাহীন, তুলনাহীন। দুই নম্বর যে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতা মাতার হক। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব নির্দেশ দিয়েছেন যেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত তোমরা না করো। এটা আল্লাহর হক যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরেই হক বললেন, আর বাবা মার প্রতি সদাচরণ করো। তাহলে আল্লাহর হকের পরে বাবা মার হকটা নিয়ে আসলেন, বাবা মার মর্যাদার কথা নিয়ে আসলেন। সন্তানের জন্য বাবা মার করণীয় কি সেই ব্যাপারে গুরুত্বের সাথে বললেন। তাহলে আল্লাহর হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কার? বাবা মা। একটা বাস্তব কথা বলে, অনেকের গাছে নতুন ফল আসলে, মুরগি প্রথম ডিম পারলে, দোকানের প্রথম ইনকাম, এটা নিয়ে আসে হুজুরদের কাছে, আছে না নাই? কিন্তু আমি বলি আপনার এই সিদ্ধান্ত ভুল। আপনার গাছের প্রথম ফল, আপনার লাগানো হাতের লাগানো গাছের প্রথম ফল, কিনা মুরগির প্রথম ডিম, প্রথম ইনকাম হুজুরের আগে, সবার আগে বাবা মার কাছে নিয়ে যান। আমরা এখানে ভুল করি, বেশি শ্রদ্ধা দেখাই, হুজুরদের কাছে নিয়ে যায়, নিয়ে আসে, এটা একটা আলাদা সম্মান মহব্বত, কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। বাবা মার মন রক্ষা করতে হবে। বাবা মার কাছে নিয়ে যাবেন, বাবা মার কাছে পেশ করবেন। বাবা মা যদি বলে আমি খুশি আছি, যাও হুজুরের কাছে নিয়ে যাও, সেটা ভিন্ন কথা, কিন্তু আগে নিয়ে যেতে হবে কার কাছে? প্রিয় উপস্থিতি, বাবা মার হক মর্যাদা আমরা এতটাই আজকে অবহেলার শিকার, এতটাই অবহেলার শিকার। বর্তমান বিশ্বে বৃদ্ধাশ্রম কেন্দ্র যেগুলো আছে, সেখানে বৃদ্ধ বাবা মার অভাব নাই, ঠিক কিনা বলেন? অথচ শিক্ষিতর হার তো বাড়ছে। সভ্যতা, আমরা একটু টাকা হলে সভ্য এলাকায় বসবাস করার চিন্তা করি, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর চিন্তা করি সন্তানাদিদেরকে, কিন্তু দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে। কেন বাড়ছে? যত কোটিপতি তত বার্ধক্যকালে সন্তানদের দ্বারা নির্যাতনের শিকার হয়, ঠিক কিনা বলে? হায় প্রিয় উপস্থিতি, এই জন্য ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান, ইসলাম, এই শিক্ষাই কেবল মানুষের প্রকৃত হকের কথা বলে, অন্য কোনো শিক্ষা বলে না। এইভাবে গুরুত্বের সাথে ধর্মের প্রধান গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে যে সৃষ্টিকর্তা তার সাথে নিয়ে আসছেন, অথচ তার সাথে শরীক করা জায়েজ নাই, কিন্তু আল্লাহর হকের পরেই বাবা মার হকের কথা নিয়ে আসলেন। বাবা মার মর্যাদা কতটা গুরুত্বের সাথে মহান সৃষ্টিকর্তা বোঝাবেন। কোন শিক্ষায় আছে বলেন? এইভাবে নাই বলেই আজকে শিক্ষিত মানুষদের দ্বারা বাবা মা নির্যাতনের শিকার, শিক্ষিত মানুষদের দ্বারা। আফসোস। এজন্য আজকে আমরা মনে করব এটাই আমার জীবনের শেষ বয়ান, এখান থেকে আজকে আমি শিক্ষা নিব, আজকে বাবা মার জন্য কি করণীয় সেই শিক্ষা আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। সুনানে তিরমিজির 1899 নম্বর বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এর যে পোস্টটা দেখছেন আল্লাহ তাআলা, বাবা মার সন্তুষ্টির মধ্যে, বাবা মার খুশির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। বাবা মার সন্তুষ্ট করে আমি সন্তুষ্ট, আল্লাহর কথা। ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, বাবা মার অসন্তুষ্টির মধ্যে, বাবা মার রাগ গুসার মধ্যে আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 5970 নম্বর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত টাইম, সময় আছে না নাই? আছে। সময় মতো নামাজ পড়তে হবে। ফজরের সময় রাতে ঘুমিয়ে পড়লাম, যে উঠলে উঠলাম, না উঠলে পরে কাজা করে নিব, এটার দ্বারা নামাজের হক আদায় হবে না। সময় মতোই নামাজ পড়তে হবে। সময় ইচ্ছা করে যদি সময় অবহেলা করলাম, এই 2-4 জন ব্যবসায়ী বিদায় দিয়ে এরপরে নামাজে যাব, দেখলাম সময় চলে গেল, এটার দ্বারা আপনি নামাজের জিম্মাদারি থেকে আপনি মুক্ত হতে পারবেন না। সময়ের প্রতি গুরুত্ব থাকতে হবে। 1 নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া, এটা 1 নম্বর। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পরে জিজ্ঞাসা করলেন, সুম্মাইনু, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ পড়ার পরে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। সুম্মাইয়ুন, সাহাবী বললেন, এরপরে কোন আমল? আল্লাহ নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও প্রিয় আমল হচ্ছে বাবা মার সাথে সদাচরণ করা, বাবা মার আনুগত্যশীল হওয়া। বাবা মার আনুগত্যশীল হওয়া আমরা বুঝতে ভুল করি। সহিহ বুখারীর 5971 নম্বর বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, জাআ রাজুলুন, এক সাহাবী, এক ব্যক্তি আসলেন আল্লাহর রাসূলের দরবারে। ফাকালা, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার সর্বাধিক যোগ্য কোন ব্যক্তি? বুঝতে পেরেছেন সাহাবীর প্রশ্ন কি? পৃথিবীর মধ্যে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার, উত্তম আচরণ পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, সুম্মাইয়ুন, এরপরে কোন ব্যক্তি? নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, সুম্মাইয়ুন, এরপরে কোন ব্যক্তি? নবী বললেন, উম্মুক, 3বার বললেন তোমার মা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। ক্ষেত্র বিশেষ, বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি, বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। কারণ আমরা জানি যখন মায়ের গর্ভে আপনি আমি এসেছি, মা বুঝতে পেরেছেন যে সন্তান এসেছে, সেদিন থেকে নিয়ে তার খাবার দাবার টোটালি বন্ধ হওয়ার উপক্রম, দুঃখ, কষ্ট, অবসাদ, ক্লান্তি, এমনটাই অবসাদগ্রস্ত পেরেশানিতে তার মুখ দিয়ে কোনো খাবার ঢোকে না। এক ঢোক যদি পানিও তিনি পান করেন, সাথে সাথে বমি করে ফেলে দেন। এইভাবে কষ্ট করতে 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 অন্তত 10 মাস 10 দিন সহ্য করার পরে, গর্ভকালীন হাজারো বিপদ সহ্য করার পরে, পৃথিবীর মধ্যে মৃত্যুর চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট, প্রসব বেদনা সহ্য করে আপনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। চিন্তা করেছেন আপনি আমি পৃথিবীর আলো দেখতে পেরেছি? এর পেছনে বাবা মার কত কষ্ট।
কি পরিমাণ কষ্ট, পৃথিবীর মধ্যে কোনো তুলনা হয়? এর চেয়ে ভয়ঙ্কর কষ্ট যদি হয়ে থাকে সেটা মৃত্যুর কষ্ট হবে, মৃত্যুর কষ্ট হবে। ইয়ামানের এক ব্যক্তি, তিনি তার বাবার মায়কে কাঁধে নিয়ে, কাঁধে বহন করে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করিয়েছিলেন প্রায় 1 বছর। তাকে প্রশ্ন করা হলো যে আপনি আপনার মাকে কাঁধে নিয়ে এইভাবে ট্রলিতে বসানোর অথবা চেয়ারে বসানোর অথবা অন্য কোনো উপায় তো আছে, কাঁধে এইভাবে নিয়ে আপনি কেন চড়াচ্ছেন? বলতেছে আমি আমার মায়ের ঋণ পরিশোধ করার জন্য। কি ঋণ? ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই জন্য আমি আমার কাঁধে বহন করে মাকে কাবা শরীফ তওয়াফ করাচ্ছি। উত্তর আসলো, মায়ের ঋণ পরিশোধ করার জন্য আপনি 1 বছর কেন 1000 বছর যদি কাঁধে নিয়ে ঘুরেন, মা প্রসব করার সময় যে একটা চিৎকার দেয়, সেই চিৎকারের তুলনা কোনোদিন হবে না। হবে? হবে। মায়েদের ধৈর্য কষ্ট, কিভাবে আমরা বাবা মার সাথে অসদাচরণ করি। বাবা মা থাকে এক বিল্ডিং এ, আমি থাকি আরেক বিল্ডিং। বাবা মা থাকে গ্রামে, আমি থাকি শহরে। সেটা হতে পারে, কিন্তু খোঁজ খবর নেই না। আমি ডাকফাটে চলি, বাবা মা কিভাবে চলে। আমি 500 টাকা গজের কাপড় পরি, বাবা মা ছিঁড়া নেকড়া পরে। এরকম আছে না নাই? আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। ইবনে মাজাহ 2781 নম্বর বর্ণনায় আরেকটি ঘটনা এসেছে। যা রাজুলুন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসেলেন, এসে বললেন ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। হাদিসগুলো ভালো করে শুনবেন, বুঝবেন যে কিভাবে বাবা মার গুরুত্ব মর্যাদা বুঝিয়েছেন আল্লাহর রাসূল। ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে আপনি যে কাফেলায় থাকবেন সেই কাফেলায় থেকে আমি জিহাদ করতে চাই। আবতাগি ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, জিহাদ করে করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং পরকাল চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাক, সাবধান, আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত আছেন? কুলতু নাম, বললাম হ্যাঁ আমার মা তো জীবিত আছেন। ক্বালা ইরজি' ফাদাররিহা, যাও আমার সাথে জিহাদ করা লাগবে না, বাবা মাকে মায়ের সেবা করো। সাহাবী বললেন সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, রাসূল মনে হয় আমার কথা বুঝতে পারেননি। এবার আবার প্রশ্ন করার জন্য আরেক দিক থেকে রাসূলের কাছে আসলেন, বের হয়ে গেছেন, আবার অন্য দিক থেকে রাসূলের দরবারে ঢুকছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ কুনতু আরাদতুল জিহাদ মাকা, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আপনার সাথে থেকেই এই ফজিলতটা আমি অর্জন করতে চাই। রাসূল বললেন আহাইয়াতুন উম্মুক, তোমাকে না বলি না তোমার মা কি জীবিত আছেন? কুলতু নাম, বললাম হ্যাঁ আছেন। বললেন ইরজি' ফাদাররিহা, যাও বলছি না তোমার মায়ের খেদমত করো। আবার সাহাবী বললেন সুম্মা আতাইতু মিন আমামি, এবার আরেক দিক থেকে তার সামনের দিকে আবার আসলাম, আবার প্রশ্ন করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের 2 বারের মতো এবারে বললেন তোমার মা জীবিত আছেন, মা জীবিত থাকলে মায়ের সেবা করো, মায়ের সেবা করো। আলজিম রিজলাহা, তার পা তোমার বুকে আগলে রাখো। ফাতাম্মাল জান্নাহ, তুমি জান্নাতের আশায় আমার সাথে জিহাদ করতে চাও, তোমার মায়ের পার নিচে জান্নাত রয়েছে, সেখানে খোঁজ করো, সেখানে খোঁজ করো, জান্নাতের তালাশ করো, তুমি আমার সাথে জিহাদ করো। অথচ জান্নাত তো তোমার মায়ের। আলজিম রিজলাহা, হাদিসের ভাষ্য, এটা অর্থ হচ্ছে আঁকড়ে ধরতে হবে, ধরতে হবেই। বোর কথা 90 ভাগ, মায়ের কথা 10 ভাগ, এই হাদিসের উদ্দেশ্য হবে। আছে না নাই? এদিকে আমরা বিভ্রান্ত শিকার হই, স্ত্রীর কথা শুনবো না মায়ের কথা শুনবো? শুনে ফেলি স্ত্রীর কথা, শুনি অন্যের কথা, মায়ের কথাকে অগ্রাহ্য করি। বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ
বাবা বৃদ্ধ মানুষ খেট খাটায়, জিদ দেখায়, এই ধরনের নানান প্রসঙ্গ এনে তাকে অবহেলা করি, ইগনোর করি, পাশ কেটে যাই। আর স্ত্রীর কথা শুনে শুনে স্ত্রীকে খুব দিতে শুরু করি। রাসূলুল্লাহ বললেন, আলজিম রিজলাহা, তার পা জোরে ধরো, আঁকড়ে ধরো, ধরবা তো ধরো, ছাড়বা। মাই সবার আগে, মাই সবার আগে। যদি যৌক্তিক কারণে, সেই দিক লম্বা, অন্য হাদিসে আছে, যৌক্তিক কারণে মা যদি বলে স্ত্রীকে তালাক দিতে, সেই তালাক দেওয়া জায়েজ। যৌক্তিক কারণে সেখানে মায়ের কথা শুনতে হবে। এটা বললাম, আবার মায়ের কথা শুনে সাথে সাথে তালাক দিবেন না, সেটা আলেমদের সাথে পরামর্শ করতে হবে। মা তো এটা বলছে, আগে আলেমদের সাথে এটা শেয়ার করতে হবে, বুঝতে হবে, এরপরে। প্রিয় উপস্থিতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীর। কেনই বা হবে না বাবা মার মর্যাদা এত বেশি? কেনই বা হবে না? বাবা তো সূর্যের মতো। সূর্য যেমন সারাদিন উঠে মানুষকে কর্ম করার, পরিশ্রম করার, কাজ করার, সেবা করার সুযোগ করে দেয় সূর্য, বাবাও একজন সন্তানের জন্য সারাদিন, দিনকে দিন মনে করে না, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, নিজের জীবনটাকে, নিজের চামড়াকে দুর্বল করে ফেলে, হাড্ডিকে দুর্বল করে। সূর্যের মতো মা হচ্ছেন চন্দ্রের মতো। চন্দ্র যেমন সারা রাত আলো দিয়ে থাকে, জ্যোৎস্না ছড়ায়, একজন মাও সন্তানের জন্য সারা রাত জেগে থেকে থেকে সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে তাকে একেবারে আগলে রাখে। ঠিক কিনা বলে? এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখেছেন, ইন্নী রাআইতু ফিল মানাম, এই স্বপ্নে দেখেছেন তিনি যে চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। ব্যাখ্যা আসছে, চন্দ্র সূর্য দ্বারা উদ্দেশ্য হলো তার বাবা মা। চন্দ্র সূর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাবা মা। সূর্য দ্বারা উদ্দেশ্য হলো বাবা, আর চন্দ্র দ্বারা উদ্দেশ্য হলো মা। সূর্যের কাজ হলো দিনে মানুষকে সেবা দেওয়া, বাবার কাজ হলো সন্তানের জন্য হাড় ভাঙা দিনের বেলা পরিশ্রম করা। চন্দ্রের কাজ হলো রাত্রে জ্যোৎস্না ছড়ানো, আর মায়ের কাজ হলো সন্তানকে আদরে কোলে উম দিয়ে সন্তানকে শান্তির সাথে ঘুম পাড়ানো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। মুসলিম শরীফ, সহিহ বুখারী শরীফে 2 কিতাবের মধ্যে এসেছে একটা লম্বা ঘটনা। এই ঘটনা শোনানো উচিত আমি মনে করি। এক সাহাবী, তার নাম বনি ইসরাইল, সাহাবী না, বনি ইসরাইলের এক ব্যক্তি, তার নাম হচ্ছে জুরাইজ। কানা ইউসাল্লি, তিনি নামাজ পড়ছিলেন, ফি সাওমাতি, তার একটা পার্সোনাল ইবাদতখানা ছিল, ইবাদত করার একটা কক্ষ, কামরা, সেখানে তিনি ইবাদত করতেন। নামাজে দাঁড়ানো, জাআতহু উম্মুহু, এই সময় তার মা আসলেন। ফাদাআতহু, তার মা এসে দেখলেন ছেলে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো, কিন্তু তারপর তার মা হয়তো অতি জরুরি একটা কাজ ছিল, আর সন্তান নফল ইবাদতে ছিলেন। জুরাইজ তার সন্তানকে ডাকছিলেন, এই সন্তান, আনা উম্মুক, আমি তোমার মা, ফাকাল্লিমনি, তুমি নামাজ ছেড়ে আমার সাথে কথা বলো, আমার কথা শোনো। এই হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নামাজের মধ্যে কল্পনা করছিলেন যে উসল্লি আম উজিবুহা, তিনি নামাজ চালিয়ে যাবেন না মায়ের ডাকে সাড়া দিবেন নামাজ ছেড়ে, এই কল্পনা করছিলেন। হঠাৎ তিনি নিজেই নামাজের মধ্যে সিদ্ধান্ত নিলেন যে মা তো বান্দা, আর আমি তো নামাজে দাঁড়িয়েছি আল্লাহর জন্য, আল্লাহর হক আগে। ফাইন্নী আখতারুহা ইখতারতুহা, আমি নামাজকে বেছে নিলাম, নামাজ চালিয়ে গেলাম। তার মানে মায়ের ডাকে সাড়া দেননি, তিনি নামাজ চালিয়ে গেলেন। স্বাভাবিক কথা তো এটাই, নামাজ। মুসলিম শরীফ আরো লম্বা ঘটনা এসেছে। তার মা আবার আসলেন, এসে বললেন, এই জুরাইজ, ইন্নী উম্মুক, আমি তোমার মা, ফাকাল্লিমনি, তুমি নামাজ ছেড়ে আমার সাথে কথা বলো। সন্তান আবার নামাজ চালিয়ে গেলেন। আবার আসলেন মা এসে আবার একই কথা বললেন, তুমি আমার সাথে কথা বলো, আমার কথাটা শোনো, আমার প্রয়োজনটা শোনো তুমি। জুরাইজ তিনি কথা শুনলেন না, নামাজ চালিয়ে গেলেন। এবার মা একটা বদদোয়া দিলেন, মায়ের কথা শুনেনি। কি বদদোয়া দিলেন?
এমন বদদোয়া সাধারণত বাপ মা দেন না, তারপর অতিষ্ঠ হয়ে গেলে কষ্টের সময় অনেক সময় বদদোয়া দেয় না? তরবুট ফাড়া করো, হয় কি হয় না এরকম? বাবা মা এতটাই কষ্ট পরে আবার অবশ্যই কান্না করে, এর জন্য ব্যতীত হয়, কিন্তু হঠাৎ রাগের মাথায় কষ্টে মুখ দিয়ে অনেক সময় সিরিয়াস বদদোয়া বের হয়ে যায়। মা বদদোয়া দিলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু জুহাল মুমিসাত। আয় আল্লাহ, লা তুমিতহু, আমার সন্তানের মৃত্যু দিও না কোন একজন পতিতার সাথে সাক্ষাৎ না করি, তার মানে জিনা না করে তার যেন মৃত্যু না। মা বদদোয়া দিলেন, মায়ের বদদোয়া কষ্টে। কিন্তু দেখেন জুরাইজ, সে নামাজে দাঁড়ানো, বুখারী শরীফের ঘটনা, নামাজে দাঁড়ানো, তার তো অপরাধ নেই, কিন্তু নফল নামাজ উচিত ছিল, নফল নামাজ ছেড়ে মায়ের ডাক শোনা হচ্ছে ফরজ, আর নামাজ হচ্ছে নফল। নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য কর্তব্য ছিল, কিন্তু মা তো বদদোয়া দিয়ে দিলেন। এই বদদোয়া লেগে গেল। কিছুদিন পরে এক পতিতা নারী, ব্যভিচারিণী, সে এই জুরাইজকে অফার করলো জিনা করার। জুরাইজ তো ভালো, খুব নেককার, সে এটাকে প্রত্যাখ্যান করলো না, কখনো হতে পারে না। এই পতিতা নারী কোনোভাবে তার কাছে চান্স না পেয়ে গেল তার মনের চাহিদা পূরণ করার জন্য এক রাখালের সাথে। রাখালকে সে অফার করলো, রাখাল গ্রহণ করলো, রাখালের সাথে তার জিনা হইল। ওই জিনার কারণে তার পেটে বাচ্চাও আসলো, একজন সন্তান প্রসব করল। কিন্তু এই পতিতা তো পতিতাই, যার স্বভাব খারাপ, এই বাচ্চা দিয়ে সে ষড়যন্ত্রের জাল বুনল। এই বাচ্চা নিয়ে এবার আদালতে হাজির, বলল এই বাচ্চা হচ্ছে তোমরা যাকে সফি মনে করতে, আল্লাহওয়ালা মনে করতে, নেককার মনে করতে জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, জিনা করেছে, যার কারণে আমার পেটে সন্তান আছে। এই সন্তান হচ্ছে তার, কারণ তার গোস্বা হলো জুরাইজের সাথে সে অপকর্ম করতে চেয়েছিল, জুরাইজ নাকচ করেছে। এখানে সে একটা প্রেস্টিজের ব্যাপার, সে একটা লজ্জিত হয়েছে, এই জন্য জুরাইজকে শিক্ষা দেওয়া, বলে এই সন্তান হচ্ছে জুরাইজের। হযরতে জুরাইজ তিনি তো পেরেশান পেরেশান, কি করবে কি করবে। সন্তান দাবি করে বসছে একজন মেয়ে, এরকম আছে না? হয় কাউকে যদি এরকম নারী কেলেঙ্কারিতে জড়ানোর চেষ্টা করে, সম্ভব এই জমানায়, টাকা দিলে সব হয়, এইভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সহিহ বুখারীর ঘটনা, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, ওযু করে এর মাঝে একটা ঘটনা ঘটেছে। এলাকার মানুষ সব রাগ হয়ে, ক্ষুব্ধ হয়ে, এই জুরাইজ যে উপাসনালয়ে নামাজ পড়তো, তার যে ইবাদতগাহ ছিল, সেটা একেবারে ভেঙে তছনছ করে দিল। বলে এক বুজুর্গ সাজে, হুজুর হুজুর দেখায় দাঁড়িয়ে রাখছে, কিন্তু এইভাবে জিনা করেছে, তার ইবাদতখানা সব ভেঙে টুকরা টুকরা করে দিল। জুরাইজ সেবার তার কেউ নাই, সাক্ষী একমাত্র আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটিতে রত হয়ে গেলেন, আল্লাহ হয়তো আমার বুঝতে ভুল হয়েছে, আমি আজকে বুঝতে পেরেছি ওই নামাজে আমি যে মায়ের ডাকে সাড়া দেই নেই, মা হয়তো আমার ব্যাপারে যে বদদোয়াটা করেছে, ওই বদদোয়ায় কাজে লেগেছে। আজকে সেই পেরেশানির আগুনে দাউ দাউ করে জ্বলছি, আল্লাহ আজকে তওবা করলাম, সেই বিপদ থেকে রক্ষা করার, উদ্ধার করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমার তওবা কবুল। রব্বুল আলামিন তওবা কবুল করে নিলেন, কবুল করলেন। বললেন জুরাইজ যাও, তুমি আমার নামে ওই বাচ্চার কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো বাচ্চাটা কার। বলবে নাবালক বাচ্চা, ছোট মাত্র নবজাতক, সে কিভাবে বলবে? আল্লাহর ইশারা, তুমি যাও, বাকিটা আমি দেখব। হযরতে জুরাইজ গেলেন, বাচ্চাটাকে বললেন মান আবুকা, তোমার বাবাকে। বাচ্চা ওই নবজাতক ছোট্ট বাচ্চা সাথে সাথে আল্লাহর কুদরতে মুখ করে উত্তর দিয়ে দিল, আমার বাবা হচ্ছে ওই রাখাল জুরাইজ নয়। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে 3 জন নবজাতক শিশু বাচ্চা যারা মায়ের কোলে থেকেই আল্লাহর কুদরতে কথা বলেছে, এর মধ্যে একজন হচ্ছে এই বাচ্চা, যদি বলেন সুবহানাল্লাহ। আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 নম্বর হচ্ছে এই ব্যক্তি। আরেকজন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে জুলাইখা প্ররোচনা করেছিল, সেই প্ররোচনার, সেই জিনার সাক্ষী হয়েছিল এরকম নবজাতক একটা কোলের শিশু। এই 3 ব্যক্তি কোলের মধ্যে বসে আল্লাহর কুদরতে কথা বলেছে।
প্রিয় উপস্থিতি, বোঝানোর বিষয় হচ্ছে যে মায়ের বদদোয়া সেটা ছলনা করে বলুন, ইয়ার কি করে বলুন, অনিচ্ছাকৃত ভাবে বলুন, লেগে যায়। এই জন্য আজকে আমি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বুঝাইলাম সংক্ষিপ্ত আকারে, বাবা মার মর্যাদা আল্লাহর হকের পরে সবচাইতে বেশি। বাবা মার এই মর্যাদা রক্ষা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি বলবো যারা জীবিত আছে, জীবিত বাবা মার হক 7টি, সেটা আরেকদিন আলোচনা করব। কিন্তু যারা মারা গেছেন, যারা মারা গেছেন, চলে গেছেন, আজকে বুঝলাম বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তো আজকে গিয়ে একেবারে জড়িয়ে ধরতাম, পিছনে সব ভুলগুলো মাফ করিয়ে আজকের থেকে পণ করতাম বাবা মাকে, তোমাকে বিন্দু পরিমাণ কষ্ট দিব না। কিন্তু সেই সুযোগ যাদের নাই, আছে না এমন, সেই সুযোগ নাই। তাদের জন্য আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি যখন মারা যায় তার সমস্ত আমল ক্লোজ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে, 3টা আমল জারি থাকে। 1 নম্বর হচ্ছে সাদকাতুল জারিয়া, সাদকায়ে জারিয়া। বাবা মার নামে যদি কোনো সদকা জারি থাকবে, এমন কোনো কিছু ওয়াকফ করে যায়, এমন কোনো কিছু দান করে যায় যেটা শত শত বছর পৃথিবীর বুকে অটল থাকবে, অবিচল থাকবে, মানুষ ফায়দা নিবে, উপকৃত হবে, সেই সওয়াব কবরে বাবা মা সাধন করতে থাকবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার 3660 নম্বর বর্ণনা এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ আল-আবদা সালিহা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে বান্দা যদি নেককার হয় তার দরজা বরং তার মর্যাদা বৃদ্ধি করতে থাকেন। ওই বান্দা বলে, ফায়াকুলু ইয়া রাব্বি মিন আইনা লি হাযা, এই মর্যাদা, এই নিয়ামত কোথা থেকে আসলো? কবরে থেকে তো কোনো ইবাদত করতে পারছি না, এই মর্যাদা কিভাবে আসলো? আল্লাহর নবী বলেন, তখন আওয়াজ আসে, ফায়াকুলু বিস্তিগফার ওয়ালাদিকা লাকা, তুমি তোমার সন্তান দুনিয়াতে রেখে এসেছো, ওই সন্তান তোমার জন্য দান করে করে তোমার মাগফিরাত কামনা করেছে, আর ওই কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বাবা মা আশ্চর্য হয়ে যায়, কি রে এত ফেসিলিটি করতে আসবে, এত নাজ নিয়ামত করতে আসতেছে। কাজ করতেছে কে? ওই সন্তান, সে বিকাশে টাকা ঢুকাচ্ছে, একদিক থেকে পাঠালে আরেক দিক থেকে পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, এই জন্য সওয়াব বাবা মার জন্য কিছু এই কালে পাঠালে ওই কালে পাওয়া যায়। আরেকটি ঘটনা, এক সাহাবী, সহিহ বুখারীর 2756 নম্বর বর্ণনায় এক সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ তুফিয়াত উম্মি, আমার মা তো মারা গেছে, ওয়া আনা গায়িবুন আনহা, আমি তখন মায়ের কাছে ছিলাম না, বিদেশে ছিলাম। হয় না এমন? মা মারা গেছে, মাকে দেখতে পারি না, বিদেশে ছিলাম, অনেক টাকা টাকা ইনকাম করেছি, কিন্তু এখন কি করার? আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আমি যদি বাবা মার নামে কোনো কিছু মায়ের নামে দান করি, সেই সওয়াব কি মা পাবেন? ক্বালা নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ অবশ্যই পাবে। ক্বালা ফাইন্নী মুশহিদু, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আন্না হাইতুল মিখরাফ, ওই মিখরাফ নামক বিশাল বাগানটা আমার মায়ের শান্তির জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে বাবা মার বাধ্য সন্তান, বাবা মার শিক্ষিত সন্তান, বাবা মার ভদ্র সন্তান, বাবা মার একেবারে একনিষ্ঠ সন্তান। আসল সন্তান হচ্ছে এই। আর যারা বাবা মার রেখে যাওয়ার সম্পদ, বাবার ক্যান্সার হয়েছে, লক্ষ লক্ষ টাকা দরকার, মায়ের ক্যান্সার হয়েছে, লক্ষ লক্ষ টাকা দরকার, বলে মা কি করব, বাপ কি করব, ওই জায়গাটা বিক্রি করে দিই। বাবা আসেই একমাত্র একটা দুইটা জায়গা, ওইটা বিক্রি করলে তোরা খাবি কি? না, আমি তো যাবই, একদিন আজকে যাই আর কালকে যাই, মারা যাবই, আমার জন্য তো ওদের জায়গা বিক্রি করা লাগবে না। তা মা মৃত্যুর কোলে ঢুলে পড়ে, বাবা মৃত্যুকে বেছে নেয়, সম্পদ সন্তানদের জন্য রেখে দেয়, আর ওই সন্তান সম্পদ নিয়ে তামাশা করে, মা কবরে হাহাকার করতে থাকে। এটা ভাই সব সন্তানের কাজ, কর্তব্য হতে পারে না, সন্তানের কর্তব্য হতে পারে না। আজকে অনেক ইচ্ছা, বাবা মা যদি বেঁচে থাকতো এই করতাম সেই করতাম, অনেক কিছু করতাম। আজকে বাবা মার রেখে দেওয়া সম্পদগুলো নিয়ে আমরা ভালো আছি। বাবা মার আদর করার কারণে, যত্ন করার কারণে আজকে ওই শক্তি নিয়ে কাজ করতে পারছি, ওই মেধা নিয়ে 2 টাকা ইনকাম করতে পারছি। সেই সম্পদে বাবা মার হক
আছে না নাই? আমি আপনাদের কাছে আবদার করব, বাবা মার যোগ্য সন্তানের পরিচয় দিয়ে, আপনারা জেনেছেন এই মসজিদের দক্ষিণ দিকে যে কাজ হবে, বিশাল 8 তলা ভবন এবং সেটার উপরে বিশাল মিনার তৈরি হবে, যে মিনার পুরো যাত্রাবাড়ি থেকে দেখা যাবে, এরকমই প্ল্যান চলছে নাকি? একেবারে দৃষ্টিনন্দন, একেবারে সব মডেল ফেল করবে ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টা, আগ্রহ এবং ইচ্ছা যদি থাকে তাহলে সম্ভব, ঠিক কিনা? এমন বাবা মার সম্পদ ভোগ করছেন, বাবা মার রেখে যাওয়া জায়গা জমি দুটো নয়ন ভরে দেখছেন, এমন কে আছেন? বাবা মার চির সুখের জন্য আপনি একটা পাইলিং এর টাকা, 1 লক্ষ টাকা হোক, 50,000 টাকা হোক, স্থায়ী ভাবে দান করবেন। আজকে সংক্ষিপ্ত আকারে বলছি, লম্বা কালেকশন হবে না ভাই। কে আছেন আজকের এই বয়ান শুনে, আজকের এই ওয়াজ শুনে, বাবা মার হক মর্যাদা শুনে বাবা মা কাতরাচ্ছে, হয়তো কবরে হাহাকার করছে, হয়তো তারা সওয়াবের জন্য, তারা কিছু নিয়ামতের জন্য, কিছু আরামের জন্য, জাহান্নামের আযাবকে হটানোর জন্য আপনার মতো সন্তানদের পানে চেয়ে আছেন যে কিছু না সন্তান আমাদের জন্য পাঠায়, কিছু সদকায়ে জারিয়া